আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর ডিজাইনের কুচি দেওয়া বেবি ফ্রক। আমি এখানে 6-7 বছরের বাচ্চাদের জন্য ড্রেসটি তৈরি করেছি। আপনারা চাইলে সেম ডিজাইন ফলো করে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটি 1.5 গজ কাপড়কে লম্বালম্বিভাবে 4 ভাঁজ করে নিলাম। এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং এই দাগ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এই ভাঁজ দিয়ে নেওয়ার অংশটা থেকে কেটে নিব। এই অংশ থেকেই গলার কুচি হবে। জামার হাতা হবে কুচি হাতা। হাতার লম্বা 4 ইঞ্চি। 4 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে নিলাম এবং হাতার শেপ দিয়ে নিলাম। বগলের মাপ 1 ইঞ্চি। মোহরার জন্য উপর থেকে মোহরা পর্যন্ত একটা শেপ দিয়ে নেবেন এবং হাতার এই শেপ অনুযায়ী আমরা এখানে কেটে নিয়েছি। হাতায় কুচি দেওয়ার জন্য এখানে আমরা একটা কাট দিয়ে নিয়েছি। এই কাট দেওয়া অংশের মধ্যে হাতার কুচি দেওয়া হবে। এবার ফ্রকের নিচের অংশের কুচির জন্য কাপড় কেটে নিব। এখানে লম্বা 10 ইঞ্চি। আমি 10 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে নিয়েছি এবং একসাথে দুটো অংশ কেটে নিব। এই একই মাপে আমি আরো দুটি অংশ কেটে নিব। এই সবগুলো অংশই জামার কুচিতে দেওয়া হবে। জামার কুচি হবে দুটো ভাগে, উপরে আর নিচের ভাগে 4টা অংশই ব্যবহার হবে। আর বাড়তি অংশটা দিয়ে আমি বেল্ট বানাবো। এবার জামার বডির অংশ। জামার বডি লম্বা হবে 12 ইঞ্চি। আমি এখানে 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং এই দাগ বরাবর কেটে নিব। বডি 7.5 ইঞ্চি থাকবে। গলা ও শোল্ডার 5.5। আর্মহোল 5। গলা 2.5। গলার লম্বা 3 ইঞ্চি। গলা ও আর্মহোল গোল করে শেপ দিয়ে নিলাম। এখন নিচ থেকে 1 ইঞ্চি বাদ রেখে কোমরের জন্য একটি দাগ দিয়ে নিলাম এবং এই দাগ থেকে একদম সামনে পর্যন্ত একটি শেপ দিয়ে নিচ্ছি। এবারে শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এবার সাইড থেকে 1 ইঞ্চি উপরে একটি কাট দিয়ে নিলাম। এই কাট দেওয়া অংশেই বেল্ট লাগানো হবে সেলাই করার সময়। এবার বেল্টের জন্য 4 ভাঁজ কাপড়ের লম্বা 22 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি।
বেল্টের জন্য 4 ভাঁজ কাপড় দিয়ে নিলাম যাতে একসাথে দুটো অংশ কাটা যায়। বেল্টের চওড়া 2 ইঞ্চি। এবং এই শেপ অনুযায়ী কেটে নিলাম। ফ্রকের নিচের অংশে 2টা ভাগে কুচি হবে। উপরের ভাগে থাকবে 1.5টা অংশ, নিচের ভাগে থাকবে 2.5টা অংশ। আমরা এই অংশগুলো জোড়া দিয়ে নিব পরপর। জোড়া দেওয়া হয়ে গেলে আমি উপরের অংশে হালকা হালকা কুচি দিয়ে নিচ্ছি। এই একই নিয়মে আমি নিচের অংশটা কুচি দিয়ে নিয়েছি, কিন্তু উপরের অংশের তুলনায় নিচের অংশের কুচিটা একটু ঘন হবে। তারপর আমি ফ্রকের উপরের অংশ এবং নিচের অংশ জোড়া লাগিয়ে নিব। এখানে উপরের কুচি নিচের অংশ থেকে নিচের কুচির উপরের অংশ জোড়া লাগাতে হবে। এখানে আমি যেই নিয়মে ধরেছি ঠিক এই নিয়মে এভাবেই মেশিনে বসাতে হবে। কুচিটা একটু সাবধানে সেলাই করতে হবে। জোড়া লাগানোর পর আমি এই কুচিটার উপর একটি চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দিলে কুচিটা অনেক সুন্দরভাবে বসে থাকে। ব্যাস হয়ে গেল আমার কুচি। এখন আমি সাইডটা লাগিয়ে নিব। এখন গলার কুচির অংশটা নিয়ে নিলাম। আমি এই গলার কুচির অংশের যে দুটি পার্ট ছিল, দুটো পার্ট একসাথে জোড়া লাগাবো। এখন জোড়া লাগানো হয়ে গেলে এভাবে সাইডটা একটু ভেঙে সেলাই করে নিব। এটা হবে কুচির নিচের অংশ। এখন আমি গলার কুচিটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন, কিন্তু গলার কুচিটা একটু ঘন থাকলেই সুন্দর লাগে। এবার জামার হাতার সাইডটা আগে সেলাই করে নেব। এখানে একটু ভেঙে ভিতরে ঢুকিয়ে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে দুটো হাতাই এভাবে সেলাই করে নেবেন। এখন হাতার কাট দেওয়া অংশের মধ্যে কুচি দেওয়া হবে। এখানে দেখুন, ঠিক আমি যেভাবে এই কাট দেওয়া অংশে কুচি দিচ্ছি আপনারাও এভাবেই দিবেন। এই কুচি হাতাগুলো বাচ্চাদের পরলে অনেক সুন্দর দেখতে লাগে। এবার বেল্টের অংশ। বেল্ট সেলাই করা খুবই সহজ, আপনারা যে কেউ একবার দেখলেই পারবেন।
বেল্ট উল্টানোর নিয়মও আমরা দেখিয়ে দিচ্ছি, যদি সমস্যা হয় তো দেখে নেবেন। এবার জামার বডির অংশ। পিছনের অংশে বুতামের জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিলাম এবং এই দাগ দেওয়া পর্যন্ত একটি কাট দিয়ে নিলাম। এখানে বুতাম দেওয়া হবে এবং সেই একই পরিমাণে আমি আরেকটি টুকরো কাপড় থেকে সেই পরিমাণ কাপড় এবং এর থেকে বাড়তি একটু অংশ কেটে নিয়েছি। এই অংশ দিয়ে জামার সাথে জোড়া লাগানো হবে। এখন আমি এই অংশটাকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। চারদিক থেকে সুন্দর করে একটু ভাঁজ করে সেলাই দিয়ে নিলে জামার উপর দেখতে সুন্দরভাবে বসবে। এই অংশটা লাগানোর জন্য জামা থাকবে ভাঁজ দিকে এবং এই পট্টিটার অংশ থাকবে উল্টো দিকে। পট্টিটার উল্টো দিক থেকে আমি সেলাই দিয়ে আটকে নিচ্ছি। পরে একটু সমান করে এটাকে উল্টে নিলেই একটা সুন্দর শেপ আসবে। দেখুন উল্টানোর পর কত সুন্দর লাগছে এবং এর উপর থেকে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার বডির উপরে আমি শোল্ডারের দুটি অংশ জোড়া লাগিয়ে নিচ্ছি। শোল্ডার লাগানো হয়ে গেলে আমি হাতা লাগাবো। এখানে হাতা লাগানোর সিস্টেমটা দেখে নিন। কুচি যদি বেশি মনে হয় তাহলে কুচিটা মাঝখানে ধরে তারপর দুই সাইড আগে আটকাবেন। যখন কুচি বেশি মনে হবে 2-1টা কুচি মাঝখানে দিয়ে নেবেন, তাহলে দুই পাশে সমানভাবে বসে থাকবে। এই একই নিয়মে আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি। এবার গলায় কুচি বসানোর পালা। এই জামার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হলো কুচি লাগানো। কুচিটাকে ভাঁজ দিকে রাখবো এবং জামাটাকেও ভাঁজ দিকে রাখবো। গলার সমান সমান বসিয়ে সেলাই করে আটকে নিব। এই কাজটা একটু সাবধানে আস্তে আস্তে করতে হবে। তারপর গলার পাইপিনের জন্য কাপড় কেটে নিলাম। এখানে গলার পাইপিন সবসময় আড়াআড়ি ভাবে কাটতে হবে, তাই একটি আড়াআড়ি কাপড় নিয়ে নেবেন। আমি গলার পাইপিনটি জোড়া লাগিয়ে নিলাম। এবার এই পাইপিনটা আমরা কুচির উপরে বসিয়ে নিব। জামার সবচেয়ে সৌন্দর্য হলো এই কুচির উপরে পাইপিন। এই পাইপিনটা একটু সাবধানে বসাতে হবে। এই পাইপিনটাকে গলার কুচির বিপরীত দিকে লাগাবো, মানে জামার উল্টো দিকে। জামার উল্টো দিকে পাইপিনটা সুন্দরভাবে ঘুরিয়ে লাগাবো। বোতামের জন্য আমি একটি লুপ বানিয়ে নিলাম এবং এই লুপটি শেষে লাগানো হবে বোতামের ঘাটে। এখন কুচির কোনো বাড়তি অংশ থাকলে সেটা আমরা কেটে ফেলবো। এখন পাইপিনটাকে উল্টে ভাঁজ করতে হবে। এই অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাইপিনটাকে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে যাতে কোনো অংশ বের হয়ে না থাকে।
কুচির সামনের দিকে পাইপিংটাকে এনে তারপর খুব সুন্দরভাবে ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবং এর উপর দিয়ে সেলাই করতে হবে। তো দেখুন আমি কিভাবে করছি, আপনারাও ঠিক এই নিয়মেই পাইপিংটা লাগাবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এভাবে খুব সুন্দরভাবে পাইপিংটা মুড়িয়ে মুড়িয়ে ভিতরে দিতে হবে যাতে কোনো অংশ বের হয়ে না যায়। আমাদের পাইপিং লাগানো শেষ, এখন আমরা পিছন দিক থেকে লুপটাকে একটু আটকে নিচ্ছি এবং সর্বশেষ জামার দুই পাশ আটকে নিব। এখানে জামার দুই পাশ আটকানোর আগে আমাদের বেল্টের কথা মনে রাখতে হবে। কাট দেওয়া অংশে আমরা বেল্টটাকে ভিতরে রাখবো এবং বাইরে থেকে সেলাই করে নিব। ঠিক একই নিয়মে আমি দুটো পাশ আটকে নিচ্ছি বেল্ট সহ। ব্যাস, জামার উপরের অংশ নিচের অংশ কমপ্লিট। এখন আমরা মাঝখানের অংশটা জোড়া লাগালেই জামা হয়ে যাবে। এখানে আমি ফ্রকের ভিতরে জামাটাকে ভাও সাইডে রেখে সেলাই করব এবং সেলাই করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে জামার সাইডের সেলাই এবং ফ্রকের নিচের সাইডের সেলাই এক জায়গা থেকে শুরু করতে হবে। ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হয়েছে আপনারা ঠিক সেভাবেই সেলাই করবেন। এক্ষেত্রে যদি মনে হয় নিচের অংশটা একটু বেশি লুজ বা বেশি বড়, তাহলে মাঝখান দিয়ে কয়েকটা কুচি দিয়ে নেবেন, তাহলে উপরের বডির সাথে নিচের কুচির অংশ মিল হয়ে যাবে। এবং সর্বশেষ কাজ হচ্ছে আমাদের ফ্রকের নিচের সেলাইটা দেওয়া। আমরা এখন ফ্রকের নিচের সাইডটা একটু মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আপনার যদি কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা এর সমাধানের চেষ্টা করব। এবং ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।